জিনিস আমাকে বলুন বুদ্ধদেব বাবু, যে আপনি এত বছর ধরে আপনি অঙ্কের অধ্যাপক এবং শুধুমাত্র বিএসসি, এমএসসি, পিএইচডি একই সঙ্গে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের সেমেস্টারেরও ক্লাস নেন। অন্যান্য বছর এই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় কিরকম ছবি থাকে? নতুন ছেলেরা ভর্তি হয়ে গিয়েছে, এই সময় প্রায় ক্লাস শুরু হয়ে যায়, মানে খুব ভুল না করলে একটা সেমিস্টার আসার সময় চলে আসছে। আগস্ট থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, সেটা বিভিন্নভাবে পিছতে গিয়ে এখন প্রায় পুজোর আগে আর বের হয়েছে। এখন তো এবছর যা দাঁড়িয়েছে, পুজোর আগে তো শুরুই সম্ভব নয়, পুজোর পরে কবে হবে সেটাই এখন। আপনি বলছেন নভেম্বরেও শুরু হতে পারবেন? অনিশ্চয়তা, মানে একটা সেমিস্টার নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো হচ্ছেই, মানে ওই যে দেখুন, আবার আমি জানি যে হয়তো কিছু একটা জোড়াতাপড়ি দেবে, মানে জোড়াতাপড়ি তো আন্তর্জাতিক সংস্থা, সে যখন আসবে ক্যাম্পাসিং এ তখন তো ওই জোড়াতাপড়িটা থেকে যাবে। এটা তো ওদের হেডেক নয় যে পশ্চিমবঙ্গে এরকম সমস্যা হয়েছে। দেখুন, সেই সমস্ত আলোচনা যদি করেন, সে খানিকটা মৌচাকে ঢিল মারার মতো অবস্থা। সেগুলো বলতে গেলে আপনাদের সময়েরও হয়তো রেস্ট্রিকশন থাকবে। না বলুন না, আমাদের ঢিলটা কাউকে মারতে তো হবে, ঢিলটা কাউকে মারতে হবে, মারুন ঢিলটা। ধরুন যারা এখানে এর জন্য আসে, কি বলে ক্যাম্পাসিং এ, তারা দেখে না ছাত্র কি পড়েছে কিনা। কোশ্চেনগুলো যেগুলো থাকে না, সেগুলো দেখা যায় যে যেহেতু যাদবপুর স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট আছে, তারা তাদের নিজেদের ব্রেন থেকেই না প্রশ্নগুলো দেয়, খানিকটা মানে সাবজেক্টিভ না হয়ে দেখা যায় যে যা পড়া হয়েছে তার হয়তো 100 ভাগের 1 ভাগ, মানে যা সিলেবাসে আছে পড়ার কথা, সিলেবাসে আছে, হ্যাঁ, তার 100 ভাগের 1 ভাগ হয়তো দেখে নেয় যে স্মার্টনেস, মানে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স দেখে না। প্রথমে যেমন ওরা আছে ব্র্যান্ড দেখে, যাদবপুর মানে ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট দেখে নিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি আছে, সুতরাং এই স্টুডেন্ট এখানে পড়ুক আর নাই পড়ুক, ওখানে গিয়ে প্রেসার দিলে তারা পড়তো, এইটা তারা দেখে নেয়। আর কিছু কিছু জায়গাতে তারা দেখে নেয় তার স্পিকিং পাওয়ার কেমন, আর উপস্থিত বুদ্ধি, মানে ইমিডিয়েটলি কোনো একটা প্রশ্নকে অ্যাটাক করলে সেটা পাচ্ছে কিনা। সাবজেক্ট এখানে যদি নাও পড়ায়, ওরা হয়তো পড়িয়ে নিতে পারে। আমি নিজেও প্রাইভেট কোম্পানিতে 3 বছর ছিলাম, আমি জানি। সত্যি কথা বলতে কি, আমি প্রাইভেট কোম্পানিতে আমার যে কারণে ভালো লাগেনি, আমি যা পড়েছিলাম তার 1000 ভাগের 1 ভাগ হয়তো প্রাইভেট কোম্পানি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় না, মানে সারাক্ষণ আমার ভালো লাগে। সেই জায়গাটা এখন নষ্ট হয়ে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে না যে যেভাবে মেধা একটু একটু করে ড্রেন হয়ে যাচ্ছে? আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে, তাদের তো বাইরে পাঠানো ছাড়া তার মানে উপায় নেই। আমার ছেলে মানে আমার ছেলে, আমি বলছি আমার ছেলেই এবছর হচ্ছে কি একজন ক্যান্ডিডেট। আমারও নিজের ইচ্ছে ছিল যে আপনার ছেলে কি জয়েন্টের মানে অপেক্ষা করে আছে? হ্যাঁ, মানে ও হচ্ছে আইআইটি যেই মেন দিয়ে শিবপুরে পেয়ে গেছে। বেশ, এবারে দেখুন, আমার একটা অপশন ছিল যে যাদবপুরের, আমি যেহেতু যাদবপুরের ব্র্যান্ডের ভ্যালু আমি জানি, পড়ানো বিতর্কের ব্যাপার আছে, কিন্তু ব্র্যান্ডের ভ্যালুর জন্য সব জায়গায় একটা তার রেসপেক্ট থাকে। আচ্ছা, শিবপুরে পড়াশোনা শুরু হয়ে গেছে, এই তো কালকে অ্যাডমিশন হলো, সোমবার দিন থেকে তাদের ক্লাস শুরু হবে। শিবপুরটা হয়ে গেল কি করে? যাদবপুর আটকে গেল কি করে? শিবপুর হচ্ছে সেন্ট্রালের যেই মেন এবং অ্যাডভান্স দিয়ে হয়। আমাদের সেন্ট্রালে সবকিছু চলছে, রাজ্যের সবকিছু চাকা আটকাবে। হ্যাঁ, এবং আইআইটির বোধহয় আইআইটি তো আরো আগে শুরু হয়েছে, সেটা তো তার। আমি এটাই বোঝার চেষ্টা করছি স্যার, আইআইটিতে যে ছেলেটি ভর্তি হয়েছে সেই ছেলেটি অলরেডি 2-3 মাস নিশ্চয়ই পড়াশোনা করে ফেলেছে, বা 2-3 মাসের আইআইটির এক্সপোজার পেয়ে গেছে। আমাদের বাংলার ছেলেমেয়েগুলো শুধুমাত্র এই রাজনৈতিক কচকচানি এবং ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এই 4 মাস তো নিজের লাইফ থেকে নষ্ট করে দিল। অবশ্যই, এবং আরো 2-3 মাস নষ্ট করতে চলেছে। এবং স্যার বলেন যেই মেনে অ্যাডমিশন হয়ে গেছে। হ্যাঁ বলুন, কতগুলো আমরা যাদবপুর, নর্থ বেঙ্গল, বর্ধমান, মানে ওয়েস্ট বেঙ্গলের সবগুলো, কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি। ইঞ্জিনিয়ারিং কলেজের এক্সাক্ট কাউন্ট আমি বলতে পারবো না, কিন্তু নামগুলো বলছি, যেমন ধরুন যাদবপুর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।